হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক যখন ছুটি হয় তাদের নিজস্ব ভাড়া চালিত গাড়ি নিয়ে যখন বের হয় এবং রাস্তার পাশে গাড়ি যখন রাখে তখন জ্যাম বেজেই থাকে। এখন পর্যন্ত কোনো শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে থানার পুলিশ আমরা দেখিনি। অনেক মানুষ ভোগান্তিতে শিকার হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে আছে। অনেক বিদেশের যাত্রীরা আসলে তাদের ফ্লাইট মিস হচ্ছে। আসুন দেখে আসি। জ্যামটা কি প্রতিদিনের মতোই লাগে? প্রতিদিনের মধ্যে লাগে। আসলে জ্যামটা কিসের কারণে লাগে? আপনার কোম্পানি যখন ছুটি দেয় প্রাণ আরএফএল তখন বেশি বেশি করে জ্যাম লাগে যায়। প্রাণ আরএফএলের যাত্রীর টানার কিছু গাড়ি আছে। গাড়ি আছে, যেমন এই গাড়িটা আছে, এই গাড়িটা আসাতে অনেক জ্যাম লাগে যায়। এদিক দিয়ে সব সময় জানতে হয় যেমন ছুটিটা দেয়। আরএফএল বিশেষ করে আরএফএল যে ছুটিটা দেয় তখন আরএফএলে যে যাত্রীগুলো যায় গাড়িগুলো যায় তখন অতিরিক্ত বেশি দাম লাগে। আর এই গাড়িগুলো যে আসে মালবাহী ট্রাকগুলো এগুলো দাম লাগে। এবারে পুলিশের আসলে প্রশাসনিক দিক দিয়ে তাদের উপস্থিতি কেমন দেখেন? আমরা তো পুলিশ তো আমরা দেখি না। হাইওয়ে যে পুলিশগুলো এগুলো তো যে 8টার দিকে ছুটিটা দেয় এই সময় তো এরা আসেই না এদিক দিয়ে। এখানে যানজটটা হইল যখন ছুটি হয় তখন ওই প্রাণ আরএফএলের গাড়ি লম্বা লম্বা গাড়ি বা রোড ফাতার করে হয়। আমি বুঝলাম না, আমি ঢাকার শহরে দেখছি যে যখন ছুটি হয় গার্মেন্টস তখন গাড়িগুলো বন্ধ থাকে, কোম্পানির গাড়ি বন্ধ থাকে। আচ্ছা, রোডের গাড়ি চলে। আমাকে একটা তথ্য দেবেন, কোম্পানির কি নিজস্ব গাড়ি না প্যাসেঞ্জাররা ভাড়া করে নিয়ে আসে? না না, এটা এমনি আছে প্যাসেঞ্জাররা ভাড়া করে যেটা আনে এটা হলো রাস্তার সাইডে তয়। আর কোম্পানির গাড়িগুলো যেটা ওই ট্রাক, এরা নিজস্ব গাড়ি, ট্রাকগুলো হইলো রোড ফাতার করে, এই যে যেমন এইভাবে রাখছে, এবার যখন একটু ফাঁক পাইব এরা ফাতার করে ঢুকাই দিব, এই সেম এইভাবে। আচ্ছা, এইগুলা কোম্পানির গাড়ি। আপনি বলতেছেন কোম্পানি ছুটি হওয়ার পরে যে যখন ছুটি হয় তখন এরা লম্বা লম্বা গাড়ি ঢুকাইবো, ভাই করবো। আর হইলো সাইডে তো কোম্পানির যাত্রীবাহী যেটা গ্রাম থেকে আসে যাত্রী নিয়ে নাবানা গাড়ি, ওইগুলা রোডের সাইডে লাইন ধরে তৈব। আর মাঝখান দিয়ে হইলো ঢাকা সিলেটের গাড়ি আটকে জায়গা, এরা এই সুযোগের মাঝে এই কোম্পানির গাড়িগুলা পাতার করে থুয়ে দিব। পুলিশ আসলে হাইওয়ে পুলিশ আসলে কি ব্যবস্থা নিচ্ছে? আইএ পুলিশ তো মানে ওই টাইমে কোনো চৌকেই দেখি না একদম। তারা অন্য সময় এনে দৌড়াদৌড়ি করে জগদ্দেশপুর আর শায়েস্তাগঞ্জে, তারা এতটুকু আটকা দেখা যায় আর কি, আগের মতো দেখা যায় না। আমার মনে হয় যে এইখানে কোনো অসুবিধা আছে। বাবা, তুমি গাড়িতে বসে আছো? হ্যাঁ, আসলে কতক্ষণ ধরে বাবা বসে আছো তুমি? মিনিমাম আধা ঘন্টা ধরে এই জ্যামের রোদের মধ্যে বসে আছি। কেমন লাগতেছে? একদম ভালো লাগছে না এই রোদের মধ্যে। আমরা দেখেছি আপনি পজিশন নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা একটা বক্তব্য পেয়েছি, আপনারা যখন কোম্পানি ছুটি হয় তখন আপনারা গাড়ির সুযোগ পেলেই আসলে গাড়িটা ঢুকাই দেন। আমরা দেখলাম আধা রুটে আগে পড়ছেন। আসলে এইভাবে কি জ্যামটা যে সৃষ্টি হয় সবার তো ক্ষতি হচ্ছে বা আপনারও ক্ষতি হচ্ছে, আসলে এটা কেন করেন আপনারা? কত হলে ভাই সামনে রেল লাইনে যে সিগন্যাল অনেক কাজ চলতে আছে, আর সবাই সুযোগের অপেক্ষায় আছে, কেউ কেউ ছাড় দিতে চায় না। কারণ সারাদিনে বইতেই কেউ একটু ব্রেক করে যে গাড়িটা যাইতে দিয়ে এই রাস্তা বলকেই রয়েছে, তাহলে এই গাড়িগুলো যাইতে দিয়ে এই রাস্তা ক্লিয়ার রাখি, এরকম কোনো কেউর মন মানসিকতা নাই। মানে আসলে আমরা দেখেছি প্রতিদিনের মতো জ্যাম লাগে। আসলে আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? প্রায় 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, জ্যামটা যে লাগে আসলে কিসের কারণে? এই যে অলিপুর প্রাণ কোম্পানির গাড়িগুলো আছে না, ওইখানে সাইড করা, ওদের তো পার্কিং নেই, তাই জন্য যেখানে মনে হচ্ছে সেখানে গাড়ি খারাপ করে এলে। তাইলে আপনি বলতে চাচ্ছেন কোম্পানির যে প্যাসেঞ্জার যে গাড়িগুলো টানে সেই গাড়িগুলোর কারণে আসলে জ্যামটা লাগে। হ্যাঁ, আসলে প্রশাসনের উপস্থিতিটা আসলে কেমন দেখছেন? না, এখানে তো আমরা প্রশাসন দেখছি না। পরিবহনের জন্য যাম, বাংলাদেশের টোটালি পরিবহনের জন্য যাম না, আসলে আপনি যে শায়েস্তাগঞ্জ উপজেলা অলিপুর নামক স্থানে আছেন, আসলে কতক্ষণ ধরে আপনি জ্যামে পড়ে আছেন? আমি জ্যামে আছি 30 থেকে 40 মিনিট। এই জামটা শুধু পরিবহনের জন্য। কোম্পানি ছুটি হয়েছে একটা ভুল, এই পরিবহন বেপরোয়া ডাইনে বামে ঢোকায়, এগুলো যদি একটু মনিটরিং ব্যবস্থা করেন সেই ক্ষেত্রে জাম মনে হয় হবে না।